নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি টিপ চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে কলকাতা পুলিশ কমিশনার রয়েছে সেখান থেকে তোমাদের একটি রিক্রুটমেন্ট বের করা হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য, যেখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে 255টি পদের জন্য। এখানে তোমাদের অল ডিটেলস আমি একে একে আলোচনা করবো, অ্যাপ্লিকেশন ফি তোমাদের এবং এখানে কীভাবে নিয়োগ করা হবে। তো এখানে কলকাতা পুলিশের জন্য ডেটা এন্ট্রি অপারেটরে তোমাদের নিযুক্তি করা হবে 255টি পদের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি এবং তোমাদের ওবিসি এ বি ডাব্লিউএস এর জন্য কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। আমি তোমাদের অল ডিটেলস বলে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন তোমাদের যেটা রয়েছে অনলাইন মোডে হবে, যেখানে কলকাতা পুলিশের অফিসিয়াল যে দেখতে পাচ্ছ পোর্টালটি কলকাতা পুলিশ .gov.in, এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। স্টেপ বাই স্টেপ কীভাবে করবে আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বারটাও দিয়ে দেওয়া রয়েছে। ডেট পাবলিশ করা হয় 4/3/2024। যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফিকেশান যদি বলি, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন পাসে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, যেখানে তোমাদের ডিপ্লোমাও করতে পারো কম্পিউটারে। ঠিক আছে, তো তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে তবে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের 255টি পদে 16,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন পাসে এখানে কিন্তু 16,000 টাকাটা আমার পক্ষে মনে হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা অনেকটাই কম। যাই হোক, এটা তোমরা তোমাদের যেটা রয়েছে যে তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের অনলাইন মোডে হবে, যেখানে 15/3/2024 তোমাদের শুরু হবে এবং মানে এখানে চলবে 4/4/2024 পর্যন্ত। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে 255টি, ইউআরদের জন্য 100, এসসি 50, এসটি 14, ওবিসি এ 22 এবং ওবিসি বি 16, ইডব্লিউএস 23। এজ লিমিট তোমাদের এখানে দেওয়া হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ যে তোমাদের 1/4/1984 থেকে তোমাদের জন্ম হতে হবে 2006 পর্যন্ত, তারা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এসসিদের জন্য 1979 থেকে 2006 পর্যন্ত রাখা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের যেটা রয়েছে এজ লিমিটটা দেখে নিতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের যতগুলি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলি ফুলফিল করতে হবে এবং তোমরা অনলাইন মোডে কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে, তারপর তোমরা এইটা দেখতে পাচ্ছ যে তোমাদের যে অ্যাপ্লিকেশন বি কমপ্লিটেড অল দি রেসপেক্টেড নোটিফিকেশান তোমাদের দেওয়া রয়েছে। তো সাবমিট থ্রু দ্য সফিস্টিকেটেড লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু করে নিতে পারো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা যে কোনো বিষয়ে তোমরা কিন্তু এখানে যেটা রয়েছে যে গ্র্যাজুয়েশন পাস করে করতে পারো, যেখানে বিএসসি কম্পিউটার এবং অথবা তোমরা যেটা রয়েছে আর্টস সায়েন্স এসব নিয়ে যদি তোমরা এখানে যেটা রয়েছে যে গ্র্যাজুয়েশন তোমাদের সার্টিফিকেট থাকে কম্পিউটার সার্টিফিকেট, তোমরা এখানে যেটা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের অল ইনফরমেশন অ্যাপ্লিকেশন তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের শর্ট একটা নোটিফিকেশান। এখানে তোমরা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এখানে যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশনটা করে নেবে। এবং তোমাদের যেটা দেখতে পাচ্ছ যে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু তোমাদের কল লেটার অ্যাডমিট যা রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে কলকাতা পুলিশের তরফ থেকে, যেগুলো ইস্যু করা হবে। যেখানে 30 ওয়ার্ডস পার মিনিট তোমাদের টাইপিং স্কিল রাখা রয়েছে। ঠিক আছে, যেখানে রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এক্সাম নেওয়া হবে। এখানে তোমাদের কম্পিউটারে যেটা রয়েছে যে টেস্ট নিয়ে তারপর তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এখানে তারপর যেটা রয়েছে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, তো তারপর কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের নিয়োগ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে শর্ট তোমাদের নোটিফিকেশান। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আপলোড করবে পাসপোর্ট সাইজ ফটো 4 তোমাদের দেখতে পাচ্ছ 3 সেন্টিমিটার, যেখানে সিগনেচার থাকবে। যেখানে তোমাদের রয়েছে আধার কার্ড ইন বার্থ প্রুফ। ঠিক আছে, লাস্ট কোয়ালিফিকেশান এক্সামের সার্টিফিকেট, তোমাদের কাস্ট সার্টিফিকেট, টেকনিক্যাল সার্টিফিকেট যেটা রয়েছে তোমাদের সেটা থাকতে হবে। এবং তোমাদের বার্থ সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন অফ এজ প্রুফ হিসেবে তোমরা দিতে পারো। আইডেন্টিটি আধার কার্ড দিতে পারো। তো ভোটার কার্ড রেশন কার্ড কিন্তু তোমাদের এখানে অ্যাড্রেস হিসেবে তোমাদের কিন্তু ভ্যালিড হিসেবে নেওয়া হবে। এবং তোমাদের ইনকাম অ্যাসেট সার্টিফিকেট তোমাদের যদি তোমরা ইডব্লিউএস হয়ে যদি থাকো তো অবশ্যই তোমরা এখানে কিন্তু সেটা মানে দিয়ে দেবে, দেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, ইনকাম সার্টিফিকেটটা তাদেরই লাগবে যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু আবেদন করবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক ডিটেলস, অল ডিটেলস বলে দিয়েছি। যদি কারো কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি পুরো ডিটেলস বলে দেবো।
তোমাদের অবশ্যই এই নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সাথে। প্রত্যেকদিন রোজ রোজ যেটা রয়েছে সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।